তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে সকাল নয়, 10:45 বাজে। তো রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য নয়, এখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো ঠাকুর দেখতে যাওয়ার জন্য আবার এসে রেডি হবো মানে শাড়িটা চেঞ্জ করবো না, কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যাবে। তো বাইরে পূজাও রেডি হয়ে গেছে, আর বাবুকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। পাশেই আমাদের একটা নয়, অনেক সরস্বতী পুজো হয়, কিন্তু সামনেই একজনের ঠাকুরমশাই এসে গেছে, যা 10টার সময় করে তাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। তো সেখানেই পুষ্পাঞ্জলি দেবো, তাই জন্য রেডি হয়ে গেছি। তো অবশ্যই জানিও কেমন লাগছে। আর ফুল লুকটা, এই ক্যামেরা ধরার যেহেতু কেউ নেই, সেই কারণে আমি ফুল লুকটা তোমাদের দেখাতে পারছি না, পরে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো ক্যামেরাটা এক জায়গায় রেখে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফুল লুকটা, কিন্তু একজন ধরলে যেভাবে দেখানো যায় সেইভাবে আর দেখাতে পারলাম না। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে এই শাড়িটা পরে আমাকে। তো চলো, পূজাও রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর কুটুসও যাবে, আর বাবু আগে তো চলে গেছে তোমাদের বলেছি। তো চলো, বেরিয়ে পড়েছি তিনজনে মিলেই। তো চলো, দেখো চলে এসেছি একদম বাড়ির অপোজিটে, তোমাদেরকে দেখিয়ে দেবো কোন বাড়িটা, তোমরা আগে দেখেছো। তো এখন মায়ের চক্ষুদান হচ্ছে, তো এরপরে পুষ্পাঞ্জলি শুরু হবে, আর প্রথমেই আমরা দিয়ে দেবো পুষ্পাঞ্জলি। প্রচুর সবাই আছে, অনেক সবাই আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এটা যেহেতু কোচিং স্যার পড়ান, তো সেই কারণে অনেক ছাত্রছাত্রী তো আছেই, তারাও এসেছে, তারা বাইরে ওয়েট করছে। আমরা প্রথমে পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি, তাই জন্য ওরা একটু ওয়েট করছে, ওরা পরে দেবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, চলে যাচ্ছি বাড়িতে। এই যে এইটা আমাদের বাড়ি, আর এই হচ্ছে পুজো। দেখো কি করছি। বাড়িতে এসে চুলটা খুলে দিয়েছে, যেহেতু স্নান করেছিলাম তাই চুলটা বেঁধে গিয়েছিলাম, এসে খুলে দিলাম। এখন চুলটা শুকনো, তারপরে আবার রেডি হবো বাইরে বেরোনোর জন্য। আর এই যে বাবু এখানে এসে খাওয়া দাওয়া হচ্ছে, তো পুষ্পাঞ্জলি দিয়ে হাঁপিয়ে গেছে, সকাল থেকে খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে বেজে গেছে 10:30। আর আমাদের ছুটকাটা কি করছে দেখবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ওকে খাইয়েই নিয়ে গেছিলো, ওকে রাইস খাইয়ে তারপর নিয়ে গেছিলো। ও এখানে দাদা খাচ্ছে, তো সেখানেই বদমাইশি করছে। 10:30 বেজে গেছে, ওকে আবার দিলে ও হচ্ছে কী হয়, দুপুরে ভাত খেতে চায় না, তাই জন্য ওকে বেশি দেওয়া হয় না। আর এই যে বিছনা টিছনা সব হয়ে আছে, তো সমস্ত জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেবো। তো চলো, চুল টুলটাও শুকিয়ে যাক, তারপর রেডি হয়ে বেরোবো। আমরাও টিফিন করে। তো পূজা ওদিকে টিফিন বার করছে, টিফিন করে তারপরে বেরোবো। আর সে গেছে স্নান করতে, আমাদের সবাই স্নান হয়ে গেছে। তো তার স্নান হয়েছিল না, স্নান করতে গেছে। আর মা এদিকে রান্না বসাবে, কি রান্না হবে সেটাই চিন্তা ভাবনা করছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চশমাটা পরে দেখছিলাম যে চশমাটা পরে বেশি ভালো লাগছিল না চশমাটা খুলে। তো আপাতত চশমাটা খুলে ব্যাগেই রেখে দিলাম। আর আমার ফুল লুক একদম রেডি হয়ে গেছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। ঠাকুর দেখতে বেরোচ্ছি, আর চলো যতগুলো ঠাকুর দেখবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরোপুরি রেডি, চলো। চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম রাস্তায়, আর এইটা হচ্ছে আমাদের মাঠের ঠাকুর। তো দেখো ঠাকুরটা কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর সবাই কিন্তু পাঞ্জাবি পরে রেডি হয়েছে। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে সবাই শাড়ি পরে, আর ছেলেদের হচ্ছে পাঞ্জাবি। ভীষণ ভালো লাগে সবাইকে কিন্তু এই সময় দেখতে, সবাই সাজুগুজু করে রাস্তায় বেরোয়, দারুণ লাগে। তো বাবুকেও পাঞ্জাবি পরিয়েছি। এই যে উঠে পড়েছি এখন টোটোতে, তো টোটোয় করে এখন চললাম দাসনগর। আমাদের দাসনগরের সাইডটায় হচ্ছে থিম পুজো হয়, সেই কারণে প্রথমেই দাসনগরে যাচ্ছি, তারপরে আমরা অন্য সাইডগুলো ঘুরবো। তো রাস্তাতেও প্রচুর সবাই সাজুগুজু করে বেরিয়েছে, আর রাস্তাঘাট বেশ জমজমাটি। তো চলো বন্ধুরা, টোটো থেকে নেবে তোমাদের সঙ্গে কথা বলছি। টোটো থেকে, কিন্তু রাস্তা আজকে মারাত্মক পরিমাণে ভিড়, সবাই আমাদের মতো বেরিয়েছে সকালবেলা। চলে এসেছি এই পারে। এখানে খুব সুন্দর কিছু থিম হয়, দুর্গাপূজার মতো সরস্বতী পুজোতেও এখানে থিম হয়। তো ভিড়টা নিশ্চয়ই দেখে বুঝতেই পারতো। তো চলো সামনে যাই, রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া, সমস্তটা কাটিয়ে সামনে আগে যাই, সামনে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, চলে এসেছি একটা ঠাকুর একটা প্যান্ডেলের কাছাকাছি। তো
তো দেখো এখানে প্রচুর বড় একটা মেলা বসেছে। তো সন্ধ্যের টাইমে মেলাটা পুরোপুরি ভালো করে আরও বসবে, মানে আরও দোকান বসবে আর জমজমাটি হবে। তো সন্ধ্যেতে মানে পা গড়াতে পারবো না, সেই কারণেই আরও সকালে বেরিয়ে পড়েছি। তো চলো সামনেটা যাই, মানে ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে। তো সামনে যাই, সামনেটা থেকে তোমাদেরকে পুরোটা দেখাবো। তো প্যান্ডেলটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর প্রতিমাটা তো মানে ভীষণ সুন্দর হয়েছে। তো একটা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম, আবার যাচ্ছি দ্বিতীয় প্যান্ডেলের উদ্দেশ্যে। আর দেখো দুপাশারই অনেক দোকানপত্র বসেছে, আর চলে এসেছি আর সেকেন্ড প্যান্ডেল দেখতে। তো দেখো দারুণ দারুণ হয়েছে, মানে বাইরে থেকে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, মানে চোখ সরাতে পারছিলাম না। আমি তো জাস্ট তাকিয়েই ছিলাম কিছুক্ষণ, তারপরে এবার কিছুক্ষণ পরে ভেতরে যাচ্ছি, মানে যতবার ভিতরে যেতে যাচ্ছে কিন্তু এখান থেকে চোখটা সরাতে পারছি না, এত সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছে। তো চলো ভিতরটা দেখি, ভিতরটা কতটা সুন্দর। বাইরেটা যার এতটা সুন্দর, ভিতরটা কিন্তু তার ততটাই, তার থেকেও বেশি সুন্দর। কি সুন্দর দেখো, মায়ের প্রতিটা রূপের এখানে ছবি দিয়ে নিচে নাম লিখে দেওয়া আছে। তো এইরকম কিন্তু একটাই মা, তার কিন্তু বহু রূপ, আমরা আগেও শুনেছি, সেই রকমই সব রূপগুলোর এখানে ছবি দেওয়া আছে। আর সেরকমই কিন্তু সরস্বতী ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে, মানে যতগুলো ঠাকুর দেখেছি একটার থেকে আর একটা অসাধারণ হয়েছে। তো অবশ্যই জানিও এই প্যান্ডেলটাও তোমাদের কেমন লাগলো। চলে এসেছি আরও একটা প্যান্ডেলের কাছে। তো বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে একটু অন্যরকম লাগছিল, কিন্তু ভিতরে কী আছে কিছুই বোঝা যাচ্ছিল না। তো দেখো ভিতরটা কতটা সুন্দর। এটা এখনও ভিতরে আসেনি, এটা গেটটা দেখো, নারকেলের যে মালাগুলো হয় না সেই রকম দিয়ে গেটটা বানানো। আর পুরো মানে প্যান্ডেলের চারিপাশটা যে পেটকাঠি বা প্যাঁকাঠি হয় সেই প্যাঁকাঠি দিয়ে বানানো, আর কঞ্চি কাঠি, প্যাঁকাঠি, খড়, এই সমস্ত দিয়েই পুরো প্যান্ডেলের মানে মেন থিমগুলো বানানো। আর কি সুন্দর, মানে আদিম যুগের যে মানুষ হয়, শিকারি হয়, সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটার মধ্যে। তো দেখো এখানকার ঠাকুরটা একটু অন্যরকম। এটা হচ্ছে বটবৃক্ষের তলায় মা বসে আছেন এবং চারিপাশ থেকে আদিম মানুষরা ঘিরে আছে, আর নিচে কিন্তু আসল ছোট্ট একটা মা সরস্বতীর মূর্তি আছে। তো দেখে বেরিয়ে পড়লাম একদম বাইরে। তো চলো এবার নেক্সট ঠাকুর দেখার পালা। তো এরকম ঘুরে ঘুরে ঠাকুর দেখতে বেশ ভালোই লাগে, আর রাতের দিকে প্রচণ্ড পরিমাণে কিন্তু এগুলো ভিড় হবে, সেই কারণে সকাল থেকে দেখতে শুরু করে দিয়েছি। আর এটা একটা স্কুলের মধ্যে এসেছি, তো যেখানেই ঠাকুর হবে সেখানেই দেখতে চলে আসবো। তো সেই কারণেই চলে এসেছি একটা স্কুলের মধ্যে। দেখো কি সুন্দর ফুল গাছগুলো লাগানো আছে,
তো সেইগুলো একটু তুললাম। আর এগুলো হচ্ছে স্কুলটার যে পাঁচিল আছে, পাঁচিলের চারিপাশটা এরকম সুন্দর করে এঁকে প্রত্যেকটার উপরে নাম লেখা আছে। তো বেশ ভালো লাগছিলো, তাই জন্য সেটাও তুলে নিলাম একটু। আর এবারে যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে। তো রাত্রেবেলা হলে বেশি সুন্দর আরও লাগতো, লাইটিংগুলো জ্বলতো। আর এখানের থিমটা হয়েছে রাম মন্দির। তো কিছুদিন আগে রাম মন্দির উদযাপন হয়েছে, তোমরা সবাই জানো। তো এখানে সেই রাম মন্দিরের থিমটা করছে, মানে ভীষণ সুন্দর লাগছে এই রাম মন্দিরটা। তো চলো ভেতরে যাই, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। কিরকম হয়েছে কিন্তু অবশ্যই জানিও তোমরা। রাম মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল, মানে প্যান্ডেলের মাধ্যমে রাম মন্দির আমরা দেখে নিলাম। তো এবার হচ্ছে মোটামুটি দাসনগরের সাইডে যে থিম পুজোগুলো হয় সেগুলো দেখে নিলাম, যে এই কটাই থিম পুজো হয়। এবার রাস্তার ধারে মানে সরস্বতী ঠাকুর মোটামুটি প্রায় সব জায়গাতেই হয়। সেইগুলো দেখতে দেখতে এবার এগিয়ে যাচ্ছি অন্য সাইডে যাবো, মানে দাসনগরের সাইড দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যাব সোজা কদমতলার দিকে। তো চলো, রাস্তায় যতগুলো ঠাকুর দেখতে পাবো সমস্তগুলো তোমাদের শেয়ার করব। আর কদমতলায় পৌঁছে সেখানেও প্রচুর প্রচুর ঠাকুর দেখাবো, কিন্তু অতটা হয়তো থিম ঠাকুর আর তোমরা দেখতে পাবে না এখানে যতগুলো হয়। তো দাসনগর সাইডেই সরস্বতী পুজোটা একটু বড় মাপের হয়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই জানিও প্রত্যেকটা থিম, প্রত্যেকটা ঠাকুর কিন্তু কীরকম হয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আজকে শুধু সরস্বতী পুজো কিন্তু নয়, আজকে কিন্তু আছে 14ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারি কি সেটা আমরা সবাই জানি, ভ্যালেন্টাইন্স ডে। আর এর সাথে এটাও জানি আজকে 14ই ফেব্রুয়ারি হচ্ছে ব্ল্যাক ডে। যে সমস্ত সৈনিক আমাদের দেশের জন্য, আমাদের জন্য শহীদ হয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি এবং তাদের আত্মার শান্তি কামনা করি। আর তার সঙ্গে আছে ভ্যালেন্টাইন্স ডে। তবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে কিন্তু সরস্বতী পুজোয়, তার জন্য কিন্তু আলাদা অন্য দিনটাকে আমরা ধরি না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আছে, কিন্তু সরস্বতী পুজোটাকেই আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ধরি। এই দিনই কিন্তু অনেক প্রেমের শুরু হয়। আর এমনিতেও প্রেমের জন্য বা ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের দরকার হয় না। তো দেখো, দেখতে দেখতে চলে এসেছি কদমতলায় নালন্দা। তো নালন্দা একটা ক্লাবের নাম। তো এখানে হচ্ছে আঁকা শেখানো হয়, মানে অনেক কিছুই শেখানো হয়, শুধু আঁকা নয়, আঁকা তার সঙ্গে আবৃত্তি, নাচ গান অনেক কিছুই শেখানো হয়। তো সকালে দেখে মনে হলো যে ড্রয়িং কম্পিটিশান ছিল, তার আঁকাগুলোই দেওয়ালে লাগানো ছিল, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং চারিপাশটা ছোট্ট করে একটু মেলা মতো বসেছিল। তো এখানে মানে মেলাটা খুব ভালোভাবে এখনও বসেছিল না, বিকালের দিক করে ভালোভাবে বসবে। তো আশেপাশের সমস্ত ঠাকুরগুলো দেখে এখন চলে যাচ্ছি বাবুদের স্কুলে। তো ওদের স্কুলে আমি প্রথম বছর এলাম সরস্বতী পুজোয়। ওর তো এটা মানে সেকেন্ড বছর চলছে, ও যেহেতু ক্লাস 2-এ পড়ে, 1 থেকে এখানে ভর্তি করা হচ্ছে। তো আগের বছর আমি এখানে ছিলাম না, ছিলাম বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়িতে পুজো হয়, তো সেই কারণে আমি ওখানে ছিলাম আগের বছর, এখানে স্কুলে আসা হয়নি এবং স্কুলের ঠাকুরও তাই দেখিনি। তো এবছর তাই জন্য ঘুরতে বেরিয়েছিলাম, ওর স্কুলের ঠাকুরটাও দেখে নিলাম। দেখে এখন চলে এসেছি লাইব্রেরিতে ঠাকুর দেখতে। তো লাইব্রেরির ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল, সেখানের ঠাকুরটাও দেখে নিলাম। তো দেখতে দেখতে প্রায় ঠাকুর দেখার শেষ মুহূর্তে চলে এসেছি। তো চলো বন্ধুরা, ঠাকুরগুলো কীরকম লাগলো অবশ্যই জানিও কিন্তু। মতো ঘোরা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়িতে। তো দাসনগরের কদমতলার সমস্তগুলোই দেখা হলো, যতগুলো দেখতে পেরেছি। তো চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও ঠাকুরগুলো আর প্যান্ডেলগুলো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে আবার নেক্সট ব্লগে।